गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি। সংস্কৃত শ্লোক উদাসীন উদাসীনাং বনস্থ বনবাসীনাং জ্যোতিনাংশ জ্যোতি দারাস্তানাং গুরুগৃহী। অনুবাদ: উদাসীনের গুরু উদাসীন, বনস্থ বনবাসীনাং বনবাসীর গুরু বনবাসী, জ্যোতিনাংশ জ্যোতি জ্যোতি সন্ন্যাসীর গুরু সন্ন্যাসী, আর কারাস্থ মানে যারা সংসারী তাদের গুরুও সংসারী। এরকম গুরুই সাধারণত হয় বা হওয়া উচিত। তো আসলে গুরু কিরকম সংস্কৃত শ্লোকে পাওয়া গেল, তা মূলত আমাদের যারা সংসার ধর্ম পালন করছি, তো এরকম ব্যক্তিদের জন্য সংসারী গুরু হওয়াই উত্তম। আপনারা বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে সংসারে যদি গুরু এরকম তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বা ভালো গুরু আমাদের খুঁজে নিতে হয়, এই বিষয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই আমার কাছে, আমার দৃষ্টিতে সংসারে উত্তম গুরু। কারণ তিনি 81 বৎসরের অধিক সময়টাতে সংসারের প্রকৃত খুঁটি নাটি সব বিষয়ে বিশদ তত্ত্ব এবং সমাধান দিয়ে গেছেন। মানে সমস্যা যে আছে, আমি থিঙ্ক করি যে পৃথিবীর এমন কোনো সমস্যাই নাই যেটার সমাধান শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে বা এবং আলোচনা প্রসঙ্গ এবং যে কথা প্রসঙ্গে এইসব এবং ইংলিশের যে মেসেজ এবং যে আদার্স বুকগুলো আছে সেইগুলোতে দেয়া নাই। সবগুলা সমাধান তিনার বাণী এবং পুস্তকের মধ্যে দেয়া আছে। এমন একটা সমাধান সহ বাণী বললেন যে ঘর সংসার তুই যাই না করিস, সংসারী বাণী, ঘর সংসার তুই যাই না করিস, থাকবি ইষ্টেরত, সকল কাজে ভাবি বল মাতাল হাতির মতো। দেখেন, সংসারের যে সংসারী গুরু তার প্রকৃত সংসার সম্বন্ধীয় যে বাণীটা সেখানেই আপনারা বুঝে নিলেন। যারা অন্য যারা দীক্ষা গ্রহণ করেননি তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে আপনারা দেখেন, একটু থিঙ্ক করেন বা চিন্তা করেন। আমিও বিষয়টা নিয়ে থিঙ্ক করেছি যে ঠাকুরের যে বাণীটা সেটা কি হিসেবে দেয়া আছে। ঘর সংসার তুই যাই না করিস, আবার বলছি থাকবি ইষ্টেরত, সকল কাজে পাবি বল মাতাল হাতির মতো। মাতাল হাতির মতো বল পাওয়া যাবে। সংসারের যে একটা খুঁটিনাটি বিষয় নিয়ে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যে বিতর্ক হয়, অনেক সময় ছোট মোটো ঝগড়াঝাটি হয়, সেই বিষয় নিয়েও ঠাকুরের সমাধান এবং গল্প আছে। সেরকম গল্পটা হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, ঠাকুরের কাছে সমাধান দিতে গেছে। ঠাকুর এবার বড় বউকে ডেকেছে, বড় মা ষোড়শী বালাকে, যে দিন দুপুরে হারকিনটা নিয়ে আসো তো ষোড়শী। মাতা কি করলে হারকিনটা নিয়ে আসলেন ঠাকুরের কাছে। ওই যে স্বামী স্ত্রী যারা ঝগড়া করেছে তারা কিন্তু পাশে বসে শুনতেছে, মানে ঠাকুরের কি সমাধান ঝগড়া লেগেছে সেই বিষয় নিয়ে। তো ঠাকুর তখন দিনের দুপুরে হারকিনটা আনতে বললেন। এবার ঠাকুর বড়মাকে বললেন যে হারকিনটা পরিষ্কার করো, মোছো। মুছে নিলেন। এবার যে সন্ধ্যাটা খুললেন, লাগাও, লাগালেন, সেট করলেন, করার পর বলে আগুন জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিলেন। এবার নিভাও, নিভিয়ে দিল। এবার ঠাকুর বললেন যে এই হারকিনটা নিয়ে তুমি চলে যাও। এইবার মাটা আর যে দাদাটা যে ঝগড়া লেগেছে তাদের বললেন যে কিছু বুঝলে তোমরা? এবার ওই স্বামী স্ত্রী যায়
দম্পতি এরা বুঝে গেলেন যে আসলে ব্যাপারটা কি। তারা বললেন যে ঠাকুর বুঝে গেছি। কি বুঝলেন? ভক্তরা আমরাও চিন্তা করি কি বুঝলেন এই গল্প থেকে, কি শিক্ষা? শিক্ষা যে দিনে দুপুরে ঠাকুর হারকিন জ্বালাতে বললেন, আবার নিভাতে বললেন, নিয়ে চলে যেতে বললেন, শর্টে বলছি। তাহলে দিনে দুপুরে বললেন, অর্ডার করলেন, কোনো কিন্তু না বলে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে বড় মা অনায়াসে করে গেলেন। হ্যাঁ, অক্ষরে অক্ষরে পালন করলেন। তো স্ত্রীদের, মায়েদের, নারীদের ঠিক এমনটাই, স্বামী যা বলবেন অক্ষরে অক্ষরে পালন করাই ধর্ম। এটাই হচ্ছে ধর্মীয় শিক্ষা, আদর্শের শিক্ষা। আর যে সংসারে স্বামীকে মূল্যায়ন দেওয়া হয় না, স্বামীর যে হুকুম বা স্বামীর যে আদেশ পালন করা হয় না, সেখানেই কিন্তু দ্বন্দ্ব কলহ বেঁধেই থাকে। সেটার সমাধান ঠাকুর পদে পদে দিয়ে গেছেন। এইভাবেই আদর্শ গঠন হয় একটা সমাজে, সংসারে। এই ভেবে ঠাকুর আদর্শ মেনে চলার চেষ্টা, ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের আদর্শ, ঠাকুরের আদর্শই উত্তম। এই বলে আমার আলোচনা এখানে ইতি টানছি। সবাইকে রামানন্দ জয়।